আসসালামু আলাইকুম। তোমাকে আইসিটি গাইড বিটিতে স্বাগতম। এই ক্লাসে আমরা দেখব কিভাবে একটা অক্টাল যোগ, অক্টাল বিয়োগ এবং অক্টাল গুণন করতে হয়। তো চলো প্রথমে আমরা দেখব এই অক্টাল যোগটা কিভাবে করতে হয়। অক্টাল যোগ করার সময় যেটা আমরা করব, দেখো 7 আর 6 যোগ করলে কত হয়? 7 আর 6 যোগ করলে হয় 13, কিন্তু 13 বলে আমাদের অক্টালে কোনো সংখ্যা নেই বা অঙ্ক নেই। এই জন্য আমরা কি করব, এই যোগফল 7 আর 6 যে 13, এই যোগফল থেকে আমরা কি করব, এই অক্টাল বেস 8 বাদ দেব। অক্টাল বেস বাদ দিলে কত হয়? এই 13 থেকে 8 বাদ দিলে 5 হয়। এই 5টা আমরা বসাবো এখানে। যখনই আমরা বাদ দিতে পারবো তখনই আমাদের হাতে থাকবে 1 বা ক্যারি থাকবে 1। এই 1টা আমরা এই 5-এর সাথে যোগ দেব, তাহলে এই 5-এর মান হয়ে যাবে 6। 6-এর সাথে 0 যোগ করলে এখানে আমাদের 6 হয় বা 6 হয়। ওকে, এখানে দেখো 3 আর 6 যোগ করলে কত হয়? 9 হয়। 9 বলতে আমাদের অক্টালে কোনো অঙ্ক নেই। এই জন্য আমরা কি করব, এই যোগফল থেকে অক্টাল বেস 8কে বাদ দেব। তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত হয়? 1। এই 1টাকে বসাবো আমরা এখানে। যেহেতু আমরা একবার বাদ দিতে পারছি, আমাদের ক্যারি বা হাতে থাকবে 1। এই 1কে আমরা 4-এর সাথে যোগ দিলাম, তাহলে 4-এর মান হয়ে যাবে 5। 5 আর 5 যোগ করলে কত হয়? 10। 10 বলতে আমাদের অক্টালে কোনো অঙ্ক নেই। এই জন্য আমরা কি করব, এই 10 যোগফল থেকে বাইনারি অক্টাল বেসকে, এই 10 যোগফল থেকে অক্টাল বেস 8কে বিয়োগ করব, হয় কত? 2। এই 2টা বসাবো আমরা এখানে। যেহেতু আমরা একবার বিয়োগ করতে পারছি, আমাদের ক্যারি থাকবে 1। এই 1টা যেহেতু বাম পাশে আর কিছু নেই, 1টাই বাম পাশে আমরা বসিয়ে দেব। এখন দেখব কিভাবে এই অক্টাল বিয়োগটা করা যায়। দেখো এখানে 6 থেকে যদি আমরা 7কে বিয়োগ করতে চাই, করতে পারবো না, কারণ 6 এখানে ছোট। তো এরকম যদি হয় যে ছোটটার থেকে বড়টা বিয়োগ করার এরকম সিচুয়েশন আসে, তাহলে আমরা কি করব, এই অক্টাল বেসকে ধার নিয়ে আসব। অক্টাল বেসকে ধার নিয়ে এসে এই ষোলোটার সাথে যোগ করে দেব। তাহলে এখানে 8 আর 6 যোগ করলে হয় 14। তাহলে এই 6-এর মান হয়ে যাবে কত? 14। এই 14 থেকে দেখো এখন আমরা 7 বিয়োগ করতে পারি। 14 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 7 বা 7 হয়। ওকে, যখনই আমরা এরকম ধার নিয়ে আসবো, ক্যারি থাকবে 1। এই 1কে যদি আমরা এখানে 7-এর সাথে যোগ করি, তাহলে হবে 8। এখন দেখো আবার এই 7 থেকে আমরা 8 বিয়োগ করতে পারি না। তাহলে আমরা কি করব, আবার এই অক্টাল বেসকে আমরা ধার নিয়ে আসবো। তাহলে এই 8 আর 7 যোগ করলে হয় 15। তাহলে এই 7-এর মান হয়ে যাবে কত? 15। দেখো 15 থেকে আমরা এখন 8 বাদ দিতে পারি, বা 15 থেকে 8 বাদ দিতে পারি। বাদ দিলে আমাদের কত হবে? 7। যেহেতু আমরা একবার ধার নিয়ে আসছি, ধার নিয়ে আসলেই আমাদের ক্যারি থাকবে 1। তাহলে এই ক্যারি 1কে আবার এই নিচের 7-এর সাথে যোগ দিলে এই 7-এর মান হয়ে যাবে কত? 8। দেখো এখানে 6 থেকে আমরা 8 বিয়োগ করতে পারি না। তাহলে কি করবো, আবার ধার নিয়ে আসবো। তাহলে 8 আর 6 যোগ করলে 14 হয়। তাহলে এই 6-এর মান হয়ে যাবে কত? 14। এখন দেখো 14 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 6। যেহেতু আমরা ধার নিয়ে আসছি, আমাদের ক্যারি থাকবে 1। এই 1কে আমরা এই নিচে 4-এর সাথে যোগ দিলে কত হবে? এই 4-এর মান হয়ে যাবে 5। তাহলে এই 5 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 0। তাহলে এইটাই হবে আমাদের এই অক্টাল বিয়োগের অ্যান্সার। এখন দেখব কিভাবে এই অক্টাল গুণনটা করতে হয়। তো চলো আমরা করি। এখানে 3 দিয়ে 5কে গুণন করলে কত হয়? 3 5 15, কিন্তু 15 বলে আমাদের অক্টালে কোনো অঙ্ক নেই। তাহলে আমরা কি করব, এই গুণনফল 15কে আমরা অক্টাল বেস 8 দিয়ে ভাগ করব। অক্টাল বেস 8 দিয়ে ভাগ করলে 15-এর মধ্যে যায় কয়বার? একবার। 8 একে 8। এখানে আমাদের 15-এর মধ্যে থেকে 8 বাদ দিলে কত থাকে? 7। এখন দেখো এই 7টা আমাদের অক্টাল নাম্বারের মধ্যে আছে। তাহলে আমরা এই ভাগশেষটা কি করব, এখানে বসাবো। আর এখানে দেখো ভাগফল আছে কত? 1। এই 1টা থাকবে আমাদের ক্যারি। ঠিক আছে, তো এখন দেখো এই 3 দিয়ে আমরা এটাকে গুণন করছি, 5কে 3 দিয়ে এখন 3কে গুণন করব। 3 3কে 9, 9 আর এই আমাদের হাতের 1 কত হয়? 10। তাহলে দেখো 10 বলে আমাদের কোনো অক্টালে কোনো অঙ্ক নেই। তাহলে আমরা কি করব, এগিন আমরা এই 10কে অক্টাল বেস দ্বারা ভাগ করব। কয়বার যায়? একবার। তাহলে 10-এর মধ্যে থেকে 8 বাদ দিলে কত থাকে? 2। তাহলে দেখো এই ভাগশেষটা আমাদের হবে এখানে। আর আমাদের ক্যারি আছে 1। 1 যেহেতু আর বাম পাশে আর কিছুই নেই, বা এই 3 দ্বারা আর কাউকে গুণন করা যাচ্ছে না, তাহলে বাম পাশে আমরা এই 1টা বসিয়ে দেব। এখানে আমরা এক ঘরকে 0 দিয়ে নেব। এখন দেখো এই 5 দিয়ে যদি আমরা 5কে গুণন করি, 5 5 কত হয়? 25। তো 25টা আমরা এখানে বসাতে পারবো না, কারণ কি? 25 বলে অক্টালে কোনো
অঙ্ক নেই, তাহলে আমরা কি করব, এই 25কে অক্টালের বেস 8 দিয়ে ভাগ দেব। কত হয়? 3 8 24। আমাদের ভাগশেষ থাকে কত? 1। তাহলে এই 1টা বসাবো আমরা এখানে, আর আমাদের ক্যারি থাকবে কত? 3। তাহলে আমরা এই 5 দিয়ে আবার এটাকে গুণন করি, 3 5 15, আর এই 3 কত হয়? 18। তাহলে 18 তো আমাদের এখানে নেই এই অঙ্কের মধ্যে, তাহলে আমরা 18কে অক্টাল বেস দ্বারা ভাগ করব। কয়বার যায়? 2 বার। 8 2 16। তাহলে 18 থেকে 16 বাদ দিলে থাকে 2। তাহলে আমাদের দেখো ভাগশেষ কত? 2। তাহলে এখানে আমরা 2 বসাইলাম এবং আমাদের ক্যারি থাকবে 2। যেহেতু এই 5 দিয়ে আর কোনো কিছু গুণন করা যাচ্ছে না, তাই এই ক্যারিটা আমরা বাম পাশে লিখে দেব। এখন দেখো 7 আর 0 যোগ করলে 7 হয়। 7 আমাদের এখানে অক্টাল নাম্বারের মধ্যে আছে, লিখে দিলাম। 2 আর 1 কত হয়? 3। 2 আর 1 3, আর এখানে 2 2ই হবে। তাহলে এইটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অক্টাল সংখ্যার গুণনের অ্যান্সার। ধন্যবাদ।